আজকের এই ভিডিওতে উচ্চ মাধ্যমিক 2024 বাংলা বিষয়ের গল্প ভারতবর্ষ থেকে বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ ও এসিকিউ প্রশ্ন উত্তর সহ আলোচনা করব। কাজেই তোমরা যারা উচ্চ মাধ্যমিক বাংলা পরীক্ষাতে খুব ভালো রেজাল্ট করতে চাইছো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। প্রথমে এমসিকিউ প্রশ্নগুলো দেখে নেওয়া যাক, যেখানে আমি প্রত্যেকটি প্রশ্নের অপশান নিয়ে আলোচনা করব না, শুধুমাত্র উত্তরগুলো বলে দেব। প্রথম এমসিকিউ প্রশ্ন, মাঝে মাঝে বিমর্ষ সভ্যতার মুখ চোখে পড়ে, এমন বলার কারণ গ্রামে বিদ্যুৎ নেই। দুয়ের দাগে প্রশ্ন, পিচের সড়ক বাঁক নিয়েছে যেখানে সেখানেই গড়ে উঠেছে একটি ছোট্ট বাজার। এরপর তিনের দাগে প্রশ্ন, গল্প অনুসারে বাজারে চায়ের দোকান আছে 3টি। চারের দাগে প্রশ্ন, বাজারে মনোহরি দোকান আছে কটি? 1টি। পাঁচের দাগে প্রশ্ন, বাজারে মুদিখানা দোকান আছে 2টি। ছয়ের দাগে প্রশ্ন, গ্রামের ইটভাটাটি রয়েছে হাস্কিং মেশিনের পিছনে। সাতের দাগে প্রশ্ন, ছোট্ট বাজারটিতে জমজমাট ভাব থাকে রাত 9টা পর্যন্ত। আটের দাগে প্রশ্ন, রাঢ় বাংলা বলতে বোঝায় পশ্চিমবঙ্গের ভাগীরথী নদীর উত্তর হবে পশ্চিম তীর। নয়ের দাগে প্রশ্ন, বৃষ্টিতে তা হলো ধারালো, এখানে ধারালো হয়ে উঠেছে উত্তর হবে রাঢ় বাংলার শীত। 10এর দাগে প্রশ্ন, ভদ্রলোকেরা পৌষে বাদলা বলতে বোঝায় উত্তর হবে তীব্র শীতের সঙ্গে অকাল বৃষ্টিকে। এরপর 11 দাগে প্রশ্ন, বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে তারা বলে উত্তর হবে ফাঁপি। 12 দাগে প্রশ্ন, লোকের মেজাজ গেল বিগড়ে, মেজাজ বিগড়ে যাওয়ার কারণ উত্তর হবে অসময়ের বৃষ্টিতে ধানের ক্ষতি। 13 দাগে প্রশ্ন, সেটাই সবাইকে অবাক করেছিল, যা অবাক করেছিল উত্তর হবে দুর্যোগে বেঁচে বর্তে হেঁটে আসার ক্ষমতা। 14 দাগে প্রশ্ন, তাকে দেখে সবাই তর্ক থামালো, উদ্দৃষ্ট ব্যক্তিটি হলো থুরথুরে কুঁজো বুড়ি। 15 দাগে প্রশ্ন, বুড়ির কথাবার্তার তেজ দেখে একজন তাকে তুলনা করেছিল তেজি টাট্টুর সঙ্গে। 16 দাগে প্রশ্ন, চায়ের দোকানের লোকেরা বুড়িকে নড়বড় করে এগিয়ে যেতে দেখেছিল কোথায়? উত্তর হবে বটতলায়। 17 দাগে প্রশ্ন, নিঃস্বার বুড়িকে দেখে গ্রামের লোকেরা প্রথম খবর দিয়েছিল চৌকিদারকে। 18 দাগে প্রশ্ন, বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো, চৌকিদার কি পরামর্শ দিয়েছিল? উত্তর, বুড়িকে নদীতে ফেলে আসতে। এরপর 19 দাগে প্রশ্ন, ভারতবর্ষ গল্প অনুসারে গ্রাম থেকে থানার দূরত্ব কত? উত্তর হবে 5 ক্লোশ। এরপর 20 দাগে প্রশ্ন, হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল, দৃশ্যটি হলো মুসলমান পাড়ার লোকেরা বুড়ির মৃতদেহ নিয়ে আসছে। এরপর 21 দাগে প্রশ্ন, ফজরের নামাজ বলতে বোঝায় উত্তর হবে ভোরের নামাজ। এরপর 22 দাগে প্রশ্ন, ওকে স্পষ্ট কলমা পড়তে শুনলাম, এমন শোনার কথা বলেছিল মোল্লা সাহেব। 23 দাগে প্রশ্ন, উঁকি মেরে সব দেখে শুনে বললেন অসম্ভব, কে উঁকি মেরেছিলেন? উত্তর হবে ভট্টাচার্য মশাই। এবার 24 দাগে প্রশ্ন, করিম ফরাজি এখন খুব নামাজ পড়ে এবং বান্দা মানুষ, এখানে বান্দা বলতে বোঝানো হয়েছে আল্লাহর অনুগত। 25 দাগে প্রশ্ন, ভারতবর্ষ গল্পে জেহাদ ঘোষণা করেছিল, উত্তর হবে মোল্লা সাহেব। এরপর 26 দাগে প্রশ্ন, চৌকিদার এতক্ষণে মুখ খুলে বলল, সে বলেছিল বুড়িমা তুমি মরনি। নেক্সট 27 দাগে প্রশ্ন, মুখটা বিকৃত হয়ে গেল, বুড়ির মুখ বিকৃত হওয়ার কারণ গ্রামের লোকেদের ভিড় ও হুড়োহুড়ি। 28 দাগে প্রশ্ন, ফিরে এসে সবাই দিগন্তে চোখ রাখলো, কারণ ঝাঁকে ঝাঁকে শকুনের খোঁজ। এই ছিল 28টি এমসিকিউ টাইপ প্রশ্ন ও উত্তর সহ আলোচনা। যদি তোমাদের কোনো প্রশ্নের উত্তর ভুল বলে মনে হয় তাহলে তার জন্য আমি ক্ষমা প্রার্থী, এবং অবশ্যই তোমরা কমেন্টে সঠিক উত্তরটা লিখবে, আর আমি সেটা ফার্স্ট কমেন্টে দেওয়ার চেষ্টা করব। এরপর আমরা চলে যাব অতি সংক্ষিপ্ত কিছু প্রশ্ন উত্তরে। এই এসকিউ টাইপ প্রশ্নগুলো ভীষণই গুরুত্বপূর্ণ, যেগুলো আমি উত্তর সহ তোমাদের সামনে উপস্থাপন করছি। একে দাগে প্রশ্ন, ভারতবর্ষ গল্পে ছোট্ট বাজারটিকে কোথায় গড়ে উঠতে দেখা যায়? উত্তর হবে গ্রামের সামনে পিচের সড়ক বাঁক নিয়েছে যেখানে সেখানেই গড়ে উঠেছে ছোট্ট একটি বাজার। দুয়ের দাগে প্রশ্ন, মাঝে মাঝে বিমর্ষ সভ্যতার মুখ চোখে পড়ে, এমন বলার কারণ কি? বিদ্যুৎহীন গ্রামের কাঁচা রাস্তা ধরে সবুজ ঝোপের ফাঁক দিয়ে আমেদাবাদের কারখানায় তৈরি পোশাক পরে কোনো যুবক বা যুবতীকে এগিয়ে আসতে দেখলে বিমর্ষ সভ্যতার মুখ চোখে পড়ে। এরপর 3 দাগে প্রশ্ন, কিন্তু বাজারে বিদ্যুৎ আছে, এমন বলা হয়েছে কেন? ছোট্ট বাজারটির আশেপাশের গ্রামগুলিতে বিদ্যুৎ সংযোগ নেই, কিন্তু সেখানে আছে তাই এমন বলা হয়েছে। 4 দাগে প্রশ্ন, গ্রামের ছোট্ট বাজারটিতে কি কি ছিল? উত্তর হবে গ্রামের ছোট্ট বাজারটিতে 3টি চায়ের দোকান, 2টি সন্দেশের, 3টি পোশাকের, 1টি মনোহরির এবং 2টি মুদিখানার দোকান ছাড়াও একটি আড়ত, একটি হাস্কিং মেশিন এবং একটি ইটভাটাও ছিল। 5 দাগে প্রশ্ন, ভারতবর্ষ গল্পের কাহিনীটি কোন সময়ের? ভারতবর্ষ গল্পের কাহিনীটি শীতকালের পৌষ মাসের ঘটনা। 6 দাগে প্রশ্ন, পৌষে বাদলা বলতে কি বোঝো? উত্তর হবে রাঢ় বাংলার পৌষ মাসের জাঁকালো শীতের বৃষ্টি বাদলকে বলে পৌষে বাদলা। 7 দাগে প্রশ্ন, ডাউর বলতে কি বোঝো? উত্তর হবে রাঢ় বঙ্গে শীতের অকাল বৃষ্টিতে নেমে আসা জোরালো কনকনে ঠান্ডাকে গ্রামের চাষাভুষো মানুষেরা বলে ডাউর। নেক্সট 8 দাগে প্রশ্ন, ফাঁপি কাকে বলে? পৌষ মাসের বৃষ্টি বাদলের সঙ্গে জোরালো বাতাস বইলে তাকে বলে ফাঁপি। 9 দাগে প্রশ্ন, পৌষের অকাল দুর্যোগ
গ্রাম বাংলার কি নামে পরিচিত? উত্তর হবে পৌষের অকাল দুর্যোগে ভদ্রলোকেরা বলে পৌষে বাদলা আর ছোট লোকেরা বলে ডাউর। এরপর 10 দাগের প্রশ্ন, সভ্যতার ছোট্ট উনুনে সেঁকে নেওয়া বলতে কি বোঝানো হয়েছে? শীতের অকাল দুর্যোগে ঘরে বসে সময় না কাটায় মানুষজন বাজারের চায়ের দোকানে আড্ডা দেয়। লেখক একেই সভ্যতার ছোট্ট উনুনে সেঁকে নেওয়া বলেছেন। 11 দাগের প্রশ্ন, এইটুকুই যা সুখ, সুখটি কি? শীতের অকাল দুর্যোগে কাজ না থাকায় চাষাভুষো মানুষ বাজারের চা দোকানে গরমাগরম আলাপ আলোচনার মধ্যে দিয়ে বেঁচে থাকার উত্তাপটুকু অনুভব করত। এতটুকুই ছিল তাদের সুখ। এরপর 12 দাগের প্রশ্ন, সেই সময় এলো এক বুড়ি, বুড়িটি কেমন ছিল? চা দোকানে আসা থুরথুরে বুড়িটির কুঁজো চেহারা, একমাথা সাদা চুল, পরনে কাপড়টি ছেঁড়া নোংরা, গায়ে জোড়ানো চিটচিটে তুলোর কম্বল ও হাতে ছোট লাঠি। এরপর 13 দাগের প্রশ্ন, বুড়ি খেপে গেল কেন? উত্তর হবে অকাল দুর্যোগে বাদলায় চা দোকানে এসে উপস্থিত বুড়িকে একজন তেজি টাট্টুর সঙ্গে তুলনা করায় সে খেপে গিয়েছিল। এরপর 14 দাগের প্রশ্ন, মরবে রে, নির্ঘাত মরবে বুড়িটা, কারা কেন একথা বলেছিল? উত্তর হবে সময়টা ছিল শীতকাল, তার উপর বৃষ্টির সঙ্গে জোরালো বাতাস বইছে। এমন পরিবেশে আশ্রয়হীনা ভিখারি বুড়ির মৃত্যু আসন্ন বলে চায়ের দোকানে আড্ডা দিতে থাকা গ্রামের লোক মনে করেছিল। এরপর 15 দাগের প্রশ্ন, তোরা মর, তোদের শতগোষ্ঠী মরুক, কেন একথা বক্তা বলেছিল? উত্তর হবে চায়ের দোকানে আড্ডারত গ্রামের লোক শীতকালের অকাল দুর্যোগের মধ্যে বুড়িকে কোথা থেকে এসেছে এসব প্রশ্ন করতে থাকে। বিরক্ত হয়ে বুড়ির জবাব না দিতে ফিরে যাচ্ছে দেখে লোকেরা সম্ভবত চিৎকার করে মরবে রে, নির্ঘাত মরবে বুড়িটা। তখন রেগে গিয়ে বুড়ি এমন জবাব দেয়। এরপর 16 দাগের প্রশ্ন, বুড়ি কোথায় পিঠ ঠেকিয়ে পা ছাড়িয়ে দিয়েছিল? থুরথুরে বুড়ি বটগাছের মোটা শিকড়ে বসে পিছনে গুঁড়ির গায়ে খোদলে পিঠ ঠেকিয়ে পা ছাড়িয়ে দিয়েছিল। 17 দাগের প্রশ্ন, পৌষে বাদলা সম্পর্কে গ্রামের ডাকপুরুষের পুরানো বচনে কি বলা হয়েছে? পৌষে বাদলা সম্পর্কে ডাকপুরুষের বচনটি হলো শনিতে 7, মঙ্গলে 5, বুধে 3, বাকি সব দিন দিন। এরপর 18 দাগের প্রশ্ন, নির্ঘাত মরে গেছে বুড়িটা, কে বলেছিল? উত্তর হবে অনেকটা বেলা হয়ে যাওয়ার পরেও বুড়ি নড়ছে না দেখে চাওয়ালা জগা প্রশ্নধৃত মন্তব্যটি করেছিল। এবার 19 দাগের প্রশ্ন, একজন দুজন করে ভিড় বাড়াতে থাকলো কেন? থুরথুরে বুড়ির মারা যাওয়ার খবর ছড়িয়ে পড়ায় একজন দুজন করে ভিড় বাড়াতে থাকলো। এরপর 20 দাগের প্রশ্ন, মুসলমান পাড়ার লোকেরা চাংদোলাটা নিয়ে আসার সময় কি করছিল? চাংদোলাটা নিয়ে আসার সময় মুসলমান পাড়ার লোকেদের মাথায় ছিল টুপি এবং মুখে ছিল আরবি মন্ত্র। উত্তর হবে ইসলাম ধর্মের আত্মশুদ্ধিবাচক ইষ্টি মন্ত্রকে বলা হয় কলমা। এবার 22 দাগের প্রশ্ন, মোল্লা সাহেব কখন বুড়িকে মারা যেতে দেখেন? মোল্লা সাহেব ফজরের নামাজ সেরে বাস ধরে শহরে যাওয়ার সময় বটতলায় বুড়িকে মারা যেতে দেখেন। 23 দাগের প্রশ্ন, একই বাসে আজ শহরে গিয়েছিলাম, কারা একসঙ্গে শহরে গিয়েছিলেন? বটতলায় বুড়ির নিশার দেহকে নদীতে ফেলে আসার দিন সকালে গায়ের ভট্টাচার্য মশাই ও মোল্লা সাহেব একই বাসে শহরে গিয়েছিলেন। উত্তর হবে নকরি নাপিত বটতলায় কামানোর উদ্দেশ্য নিয়ে এসে শুনেছিল বুড়ি মনে মনে বলছে হরিবোল। এরপর 25 দাগের প্রশ্ন, আমি সকর্ণে শুনেছি, কি শুনেছিল? ফজলু শেখ সকর্ণে বুড়িকে লা ইল্লাহা ইল্লাল্লাহ বলতে শুনেছিল। এরপর 26 দাগের প্রশ্ন, বুড়িকে শ্রীহরি 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 বলতে কে শুনেছিলেন? উত্তর হবে গায়ের ভট্টাচার্য মশাই বুড়িকে শ্রীহরি 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 বলতে শুনেছিলেন। এরপর 27 দাগের প্রশ্ন, বচসা বেড়ে গেল, বচসার কারণ কি? উত্তর হবে মৃত অজ্ঞাত পরিচয়হীন ভিখারি বুড়িকে গ্রামের হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষ নিজেদের ধর্মের বলে দাবি করতে থাকে। দুই ধর্মের মানুষেরাই নানান মন গড়া যুক্তি দিতে দিতে নিজেদের মধ্যে তর্কাতর্কি ও বচসাতে জড়িয়ে পড়ে। এরপর 28 দাগের প্রশ্ন, অর্থাৎ আমাদের এসকিউ টাইপ সর্বশেষ প্রশ্ন, একদা সে ছিল পেশাদার লাঠিয়াল, ব্যক্তিটি কে? উত্তর হবে ধর্মপ্রাণ মুসলমান করিম ফরাজি একসময় পেশাদার লাঠিয়াল ছিল। এই ছিল ভারতবর্ষ গল্প থেকে তোমাদের জন্য বাছাইকৃত কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ ও এসকিউ প্রশ্ন উত্তর। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই।